আমাদের হাতে যদি 10 টাকা থাকে, আমরা মনে করি মাত্র 10 টাকা, এই দিয়ে কি হবে। আমরা যদি বাড়ির বাইরে একটু চা খেতে যাই, চা বিস্কিট খেতে গেলে আমাদের 10 টাকাটা পুরোপুরি খরচা হয়ে যায়। তাহলে 10 টাকার কি সত্যি করেই আমাদের জীবনে কোনো মূল্য রয়েছে? স্বাভাবিকভাবে এই জিনিসটা মনে হয়। কিন্তু এই ছোট 10 টাকায় যদি আমরা সঞ্চয় করতে পারি, তাহলে তার অঙ্কটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়। একটা কথা কি জানো, বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। ছোট ছোট জলরাশি কিন্তু সমুদ্র তৈরি করে দিতে পারে। এই ধ্যান ধারণাগুলো আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। মূলত যাদের ইনকাম ভীষণ পরিমাণে কম, যাদের অবস্থা খুব একটা ভালো নয়, মূলত যারা ধরো গৃহবধূরা রয়েছে, বা ধরো যাদের গ্রামের দিকে বাড়ি, চাষবাস করে ছোটোখাটো অবস্থা রয়েছে, যাদের সেই পরিস্থিতি খুব একটা নেই, তো তারা টাকাটা জমাবে কিভাবে? তারা তো চাইলে অনেক টাকা এককালীন জমিয়ে ফেলতে পারবে না। তো তাদের মূল ভরসা কিন্তু হচ্ছে কি 10 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, এখনকার দিনে দাঁড়িয়েও আমি বলছি এই 10 টাকাই তাদের মূল ভরসা। আমি আজকে মূলত 3খানা টিপসের কথা বলবো। টিপস বলো বা চ্যালেঞ্জ বলো, এই চ্যালেঞ্জটা যদি তোমরা শুরু করে দাও নেওয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে তোমাদের ইনকাম যত কমই হোক না কেন, যতই তোমাদের সংসারে অভাব থাকুক না কেন, আস্তে আস্তে এই অভাব কিন্তু দূর হতে শুরু করবে এবং টাকার পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ক্লিয়ার করতে পারলাম? তাই বাড়তি কথা না বলে আমি আমার আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। মূলত আজকে আমি তোমাদেরকে 3টি চ্যালেঞ্জের কথা বলবো। প্রথম চ্যালেঞ্জ, ফিক্সড অফ 10 চ্যালেঞ্জ। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দাঁত মাজতে কিন্তু কোনোদিনও ভুলি না, তাই তো? এই কথাটা কেন বললাম এক্ষুনি তোমরা বুঝতে পারবে কেন এই কথাটা ফার্স্টে আমি শুরু করলাম। তাহলে টাকা জমাতে আমরা কেন ভুলে যাই? অনেক মানুষ আমরা রয়েছি যারা টাকা সঞ্চয়টার কথা ভুলে যায়। আবার অনেকের আমাদের ইনকামটা ঠিকঠাক মতো নয়, মানে কোনো দিন হচ্ছে তো কোনো দিন হচ্ছে না, কোনো ফিক্সড ইনকাম নেই। সেক্ষেত্রে আমি বলবো তোমরা প্রত্যেকটা দিন সকালবেলাতেই 10 টাকা করে জমানোর একটা চ্যালেঞ্জ নাও। একেবারে এটা ভুললে কিন্তু চলবে না। আমরা দাঁত মাজতে তো ভুলি না, এটা আমাদের একটা অভ্যাসের মধ্যে চলে এসছে। তাহলে প্রত্যেক দিন আমরা 10 টাকা করে জমাবো, এইটাও আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে নেব। 10 টাকা সেটা কয়েন হতে পারে, বা 5 টাকা করে 2টো কয়েন হতে পারে, বা 10 টাকার একটা নোট হতে পারে। আমরা একটা ভান্ডার বলো কি একটা বক্স বলো কি একটা ব্যাগ বলো, সেইখানে রেখে দেবো এবং ক্যালেন্ডারে একটা টিক মার্ক করে দেবো যে 1 তারিখ আমার 10 টাকা আজকে জমানো হয়ে গেছে, 2 তারিখ 10 টাকা আমার জমানো হয়ে গেছে। এটা কিন্তু আমাদের গোটা মাস গোটা বছর ধরে চালাতে হবে। এই চ্যালেঞ্জটাকে আজকে থেকেই নেওয়া শুরু করো, দেরি করা কিন্তু চলবে না। ক্লিয়ার করতে পারলাম আশা করি। আচ্ছা, এবারে দ্বিতীয় চ্যালেঞ্জটার কথা বলি, মাল্টিপল অফ 10 চ্যালেঞ্জ। এই বিষয়টা কি? আমরা একটা প্ল্যান নেব, এটা বেশ মজার ছলে। অনেকেই কিন্তু সঞ্চয় মানে জিনিসটাকে ভীষণ একটা শক্ত কঠিন ব্যাপার হিসেবে ধরে নেয়, ওই কারণে তাদের কিন্তু সঞ্চয় জিনিসটা আর হয়ে ওঠে না। আমি সেই জন্য তোমাদেরকে বলছি এটাকে পুরোপুরি একটা মজার ছলে নিয়ে নাও, সুন্দর একটা হাসি মজা করে আনন্দ করতে করতে চ্যালেঞ্জটা নিয়ে নাও। কী চ্যালেঞ্জটা নেবে? প্রত্যেকটা দিন আমরা একটু বাড়ানোর চেষ্টা করব। ডে 1 10 টাকা, ডে 2 ধরো আমি সোমবার থেকে যদি ধরি, সোমবার দিন 10 টাকা, মঙ্গলবার দিন রাখবো 20 টাকা, বুধবার দিন 30, বৃহস্পতি 40, শুক্র 50, শনি 60, রবি 70। বোঝা গেল? এইভাবে একটা গোটা সপ্তাহ চালাবো। তাহলে সপ্তাহের শেষে আমরা সঞ্চয় করে ফেললাম 280 টাকা। এবং তুমি যদি এটা মাসের সঞ্চয় ধরো, মানে 4টে সপ্তাহের পরবর্তীতে দেখা যাবে তুমি 1100 টাকার কাছাকাছি সঞ্চয় করে উঠতে পেরেছো। নেহাতি কম। দেখো, এই 10 টাকা করে বাড়িয়েই আমরা কিভাবে সঞ্চয়টা 1100 টাকার কাছাকাছি একটা মাসের মধ্যে করে দিলাম। তো এই 1100 টাকাটাই যদি তুমি গোটা বছরের হিসেব করো, সেই অ্যামাউন্টটা ভেবে দেখেছো? আমরা কিন্তু ভাবি না। আমরা মনে করি 10 টাকার নামটা শুনলে 10 টাকায় কি হবে,
চা খেতে গেলেই তো 10 টাকা খরচা হয়ে যায়, কি হয়? কিন্তু এই বিন্দু বিন্দু করে যেটা সিন্ধু হয়ে যাচ্ছে, এটা বড় সমুদ্র তৈরি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমরা মানতে পারি না। তাই এই চ্যালেঞ্জটা আজকে থেকে শুরু করে দাও, একদম দেরি কিন্তু নয়। এবারে 3 নম্বর চ্যালেঞ্জটার কথা বলবো, ব্যান্ড অফ 10 চ্যালেঞ্জ। এইটা আবার কি? এই যে আমরা বাড়ির বাইরে বাজার করতে বেরোই, দেখবি আমাদের হাতে কিন্তু 10 টাকার নোট বা কয়েন আসে, কিন্তু সেটারও জাস্ট নর্মালি রেখে দিই। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদের মনকে বোঝাতে হবে, আমার হাতে 10 টাকা এলে আমি সেটাকে সঞ্চয় করব, কোনো খরচা করব না। ধরো তুমি 500 টাকা নিয়ে বাজার গেছো, তোমার 420 টাকা মতো বা ধরো লেগেছে, বা মোটামুটি খরচা হয়েছে বা কিছু, বা ধরো তোমার কোনো কারণে একটা 5 টাকা, দুটো 5 টাকার কয়েন হয়তো ফিরে এসছে। এই যে কয়েনটা ফিরে এলো হাতে দুখানা, এই 10 টাকা তার মানে হলো এই 10 টাকাটাকে আমি কোনো না কোনো ক্ষেত্রে খরচা করব না, এটা সঞ্চয়, এই মুহূর্তে সঞ্চয় করব। এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, গেঁথে নিতে হবে। যখনই হাতে 10 টাকা আসবে, 10 টাকা মানে সঞ্চয়। আমার কাছে এই টাকাটা নিষিদ্ধ, মানে আমাকে এটাকে আলাদা করে সরিয়ে রেখে দিতে হবে, সঞ্চয় করে দিতে হবে। এই চ্যালেঞ্জটা একবার নেওয়া শুরু করে দাও তো, দেখো তোমার তত্ত্বরই কীভাবে টাকা সঞ্চয় হতে শুরু করেছে। তোমার অবস্থা যতই সাধারণ হোক না কেন, তোমার হয়তো এক্সট্রাভাবে কোনো সোর্স অফ ইনকামও নেই, সাধারণ তুমি একটা ইনকামের ওপরই নির্ভরশীল, দেখবে তবুও তুমি কি সুন্দর করে সঞ্চয় করতে পারছো। তোমাকে আলাদা করে কোনো ভাবনা চিন্তা করতে হচ্ছে না, একদম ইজি ওয়ে। এই 3টে চ্যালেঞ্জ নেওয়া যতটা তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও, একদম দেরি কিন্তু করো না। আমাদের উদ্দেশ্য তো সঞ্চয়, তাই জন্য দেরি কিন্তু করা চলবে না। এবং 1 মাস কন্টিনিউ করো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে কতটা উপকৃত হতে পেরেছো তোমরা।